হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাবাই খুশি ব্লগ। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আইছে, আর এটা হইলো রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়া। তো এই রেসিপিটা আমি কীরকম বানাই এটি আমি আপনারা লগে শেয়ার করবো। তো চলো রান্নাটা শুরু করি। আর এই দেখো আমি কড়াই বসাই দিছি, আর আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এই যে ফুলকপি আর আলু কাটিয়ে রাখছি, এইটি এখন আমি ভাজা করবো। তো এই দেখো আমি ফুলকপিটা প্রথমে ভাজা করি লিয়ার, আর ফুলকপিটা ভাজা করার পরে তারপরে আমি আলুটা ভাজা করবো। তো এই দেখো সব ফুলকপিটি আমি দিয়া দিছি কড়াইয়ের মধ্যে। এখন আমি এটার মধ্যে দিয়া দিব হলুদ আর একটু লবণ দিয়া আমি এটারে আলুটিকে ভাজা ভাজা করে নিব। একটু লাল লাল করিয়ে ভাজবো, তারপরে ফুলকপি ভাজা হইলে আমি আলুটি ভাজবো। তো এই দেখো এখন আমি নাড়াইয়া দিয়ার, আমার এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আর এক সাইড নাড়াইয়া দিয়ার। আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামাইয়া আলুটিও ভাজা করে লিয়া। আলুটি আমি আগে সিদ্ধ করিয়া রাখছিলাম, তো এইটি আমি হালকা একটু ভাজি লিমু হলুদ আর লবণ দিয়া। তো এই দেখো এখন আমি হলুদ লবণ দিয়া দিছি, আর এখন আমি এটারে ভাজা করিয়া নিয়ার। আলুটি ভাজা হয়ে গেলে এই দেখো বন্ধুরা আমার আলুও ভাজা হয়ে গেছে, আর এখন আমি আলুটিও নামাই দিয়া। আর এই কড়াইয়ের মধ্যেই আমি আবার রান্নাটা শুরু করবো। তো এই দেখো বন্ধুরা আমি তেল দিয়া দিছি আবারও দিয়া, এখন আমি সম্বাস দিব। তো সম্বাসে এই যে আমি দিলাম কালো জিরে, সম্বাসে দিলাম, আর দিয়ে আমি একটু চিনি দিয়ে একটু নাড়াইয়া নিলাম যাতে কালো জিরাটা ভাজা ভাজা। আর পরে আমি দিয়া দিলাম এই যে পেঁয়াজ কুচিটা দিয়া আমি একটু নাড়াইয়া দিব। আর এই দেখো এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ার, আদা রসুনের পেস্টটা আজকে আমি প্যাকেটের আদা রসুনের পেস্টটা ইউজ করি আর বন্ধুরা আপনারা দেখতে পাইবা। আর এই দেখো এখন আমি এটারে একটু নাড়াইয়া দিব, পেঁয়াজ আদা রসুন এই তিন জিনিসটারে আমি একটু নাড়াইয়া দিব যাতে আদা রসুনের কাঁচা ভাবটা যাতে যায় গিয়া। তো এই দেখো এখন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি ওই দেখো একটা মশলার পেস্ট করছি, যেটার মধ্যে হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আসলো, এটার আমি পেস্ট করিয়া এই যে আমি পেস্টটার মধ্যে দিয়া দিছি। এখন আমি ছেনির সাহায্যে এই যে মশলাটারে আমি কষাইয়া নিব। তো এই দেখো বন্ধুরা আমার মশলাটা কি সুন্দর রং আইছে। আর এখন এটার মধ্যে এই যে আমি 4টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়া ছিঁড়িয়া আমি আবার এই মশলাটার মধ্যে দিয়া দিছি, দিয়ে আমি একটু ভাজা ভাজা করিয়া নিলাম। আর এই দেখো বন্ধুরা আমি একটু জল অ্যাড করছি যাতে মশলাটা যাতে না পুড়ে। আর এখন আমি এটার মধ্যে এই যে ভাজা ফুলকপিটা দিয়ার বন্ধুরা দিয়া আমি এই মশলাটার লগে ফুলকপিটার একটু সাতলাইয়া নিব যাতে মশলাটার ভিতরে ফুলকপিটার ভিতরে মশলাটা ঢুকে। আর এই দেখো আমি স্বাদ মতো লবণও দিয়া দিছি, ফুলকপিটা সিদ্ধ হয়ে যাব আর তরকারি লবণটাও আমি স্বাদ মতো দিয়া দিছি। তো এখন আমি এই দেখো একটা ঢাকনা দিয়া ঢাকিয়া রাখছি যাতে ফুলকপিটা সিদ্ধ হয়। এই দেখো বন্ধুরা ঢাকনাটা সরাইয়া আমি আবারও একটু দেখিয়ে নিয়া যে ফুলকপিটা সিদ্ধ কতটুকু হয়েছে। তো এখনও আরও বাকি ফুলকপিটা সিদ্ধ হওয়ার দিকে। তো এই দেখো বন্ধুরা আমি এখন আলুটাও দিয়া দিছি যাতে আলুটার ভিতরেও ফুলকপিটার ভিতরেও মশলাটা ঢুকে যাওয়ার জন্য আমি আলু ফুলকপি দুটোই দিয়া দিছি। দিয়া আমি আবারও একটু কষাইয়া নিয়া। তো এখন দেখো আমি ঝোলের লিগা জলও দিয়া দিছি। আর আমার ঝোলটা যখন ফুটিয়ে উঠবো তখন আমি এটার মধ্যে মাছ দিব। এই দেখো বন্ধুরা এখন আমি ঝোলটা দিয়া আলুটি আর ফুলকপিটিরে একটু নাড়াইয়া দিয়া তারপর আমি এটারে ঢাকনা দিয়া দিমু সিদ্ধ হওয়ার লিগা। তো বন্ধুরা এরকম পাতলা রুই মাছের ঝোল খাইতে কার কার ভালো লাগে আপনারা প্লিজ কমেন্ট করে জানাইবা। আর এই দেখো আমি ঢাকনাটা দিয়া এখন আমি উঠাইয়া নিলাম ঢাকনাটা। আর এই দেখো আমার ঝোলটাও প্রায় ফুটিয়ে উঠছে। এখন আমি এটার মধ্যে মাছটা অ্যাড করবো। তো এই দেখো বন্ধুরা আমার ঝোলটাও ফুটিয়ে উঠছে। এখন আমি এটার মধ্যে এই যে আমি মাছটা আগের থেকে বাজিয়ে রাখছিলাম, তো এই ভাজা মাছটা আমি এখন সবটি এই ঝোলের মধ্যে একটা একটা করিয়া দিয়া দিব বন্ধুরা। আর ঝোলটার ভিতরে একটু মাছটারে ঢুকাইয়া দিব যাতে মাছটার ভিতরেও সব মশলা ঢুকে। এর লিগে দেখো আমি কি ছেনির সাহায্যে এটারে আমি সুন্দর করিয়া মাছটারে একটু ঝোলের ভিতরে ঢুকাইয়া দিয়া। আর এখন আমার ঝোলটা একটু ফুটিয়ে উঠলে আমি এটার মধ্যে দিয়া দিব এই যে কুচি করিয়া রাখছি বন্ধুরা ধনিয়া পাতা। তো এই শীতের দিনে ধনিয়া পাতা দিয়া যে কোনো তরকারি খাইতেই খুব ভালো লাগে। তা আমি একটু বেশি করে ধনিয়া পাতাটা দিয়া দিছি। আর এই দেখো আমার তরকারিটা একদম রেডি। আর এই দেখো আমি তরকারিটা বন্ধুরা একটা থালার মধ্যে নামাইয়া নিছি। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর এটা খাইতেও খুব স্বাদ হয়েছে। তো এইরকম
এরকম রেসিপি কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাইবা। আর আমার রেসিপিটা যদি আপনারা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করিয়া রাখবা যাতে করিয়া আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায়। তো আজকের লিগা বন্ধুরা টাটা, দেখাইব নেক্সট একটা ভিডিওর সাথে। আজকের লিগে টাটা।